সততা। সততার মাঝে থাকতে যে কতটা শান্তি, এটা যারা থেকেছে একমাত্র তারাই জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নারায়ণগঞ্জ থেকে নতুন একটা টপিক নিয়ে আমি তহিবা আবারও চলে এসেছি। আজকে কথা বলবো সততা নিয়ে। অনেক মানুষ আছেন আমাদের মাঝে থাকে যে কন্টিনিউ কথা বললেই মিথ্যা বলেন, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মিথ্যা বলেন বা পরিবেশ পরিস্থিতিকে গুছিয়ে রাখতে মিথ্যা বলেন। তো এই সকল কিছুর মাঝে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, দিন শেষে যখন আপনি রাত্রে ঘুমাতে যান তখন আপনার একটা কাজ করা দরকার। সেটা হলো আপনি সারাদিন চিন্তা করবেন আপনি কি করেছেন সারাদিন। এই জিনিসটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলবো। আমি যখন সারাদিন সব কিছুর পর রাত্রে ঘুমাতে যাই তখন আমি রিমাইন্ড করি সারাদিন আমি কি করেছি, কি মিথ্যা বলেছি বা আমি কি খারাপ কাজগুলো করেছি। তখন জানেন আপনার মনটা অনেক বেশি লাড়াচাড়া দিবে। তখন আপনার প্রশ্ন জাগবে আমি কি করেছি, আজকে তো গুনাহ হয়ে গেল, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কি না। তো প্রতি রাত্রে অবশ্যই সবাইকে বলবো আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে ঘুমাবেন। কারণ এই ঘুম যদি আপনার সকালে আর না উঠেন, আপনি এই ঘুম যদি আপনার শেষ ঘুম হয়, আপনি কি সেটা জানেন? কখনোই জানেন না। তো প্রতিটা মানুষ যার জায়গা থেকে এগুলো রিমাইন্ড করবেন সারাদিন কি করেছেন। সততা এমন একটা জিনিস যেটা আসলে আপনি যদি কন্টিনিউ করেন, এটা আপনার এমন একটা অভ্যাস হবে সেটা থেকে আপনি কখনো নিজেকে সরাতে পারবেন না। একটা জিনিস জানেন, যখন যারা এই সততার মাঝে থাকে, কখনো যদি ধরেন কোনো বিপদে পড়েও তারা মিথ্যা বলে ফেলে, তখন সেই জিনিসটা প্রতিনিয়ত তাদের মাইন্ডে খুব প্রেশার পড়ে। আর বারবার তাদের মন, তাদের বিবেক বলতে থাকে এই মিথ্যাটা কেন বললাম। তো এই জিনিসগুলো যারা নিজেদের মধ্যে উপভোগ করবেন, একমাত্র মনে করবেন তারাই কিন্তু আল্লাহ তাআলার প্রিয় হতে পারবেন। সততারভাবে থাকতে গেলে আপনি জানবেন না, আপনি বিশ্বাসও করবেন না আপনার রহমত, আপনার বরকত কিভাবে আসছে ঘরে। আপনি দেখছেন যে আপনার ঘরে কোনো বাজার নেই, কিন্তু আপনার ঠিক ওই ঘরে মাংস পোলাও এসে পড়েছে, আপনার রিজিক চলে এসেছে। আপনি বিশ্বাস করেন কোনো একটা বিপদ আপনি পড়েছেন, আপনার সব পথ বন্ধ, কেউ আপনাকে উপকার করছে না, কিন্তু আল্লাহ তাআলা কোন দিক থেকে আপনার পথ বের করে দেবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যারা এই জিনিসগুলো উপভোগ করেছেন তারা কমেন্ট করবেন অবশ্যই। আমি আমার বাস্তব জীবনে অনেক জায়গায়, অনেক পরিস্থিতিতে, অনেক সময় এটা পেয়েছি, তাই আপনার সাথে আজকে শেয়ার করলাম। সততার পুরস্কার কিন্তু আসলে অতুলনীয় হয়, যা আল্লাহ তাআলা গোপনে যে কোনোভাবেই দিয়ে থাকেন। কখনো তা প্রকাশ্যে দেন, কখনো তা অপ্রকাশ্যে দেন। আপনি জানবেনও না, বুঝবেনও না কখন কিভাবে এটা হয়েছে। তাই আল্লাহ তাআলা যা পারেন তা কি কখনো কেউ বুঝে বলেন? এটা সম্ভব না, কারণ উনি আমাদের সৃষ্টিকর্তা। তাই সবসময় চেষ্টা করবেন নিজেকে এই জিনিসগুলোর মাঝে আওতায় রাখার। সততা নিয়ে বেঁচে থাকুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, আর সত্যটাকে আঁকড়ে ধরুন। দেখবেন এই জীবনে আপনি যতই কষ্টে থাকেন না কেন, পরকালে গিয়ে আপনি অনেক সুখী হবেন, বিশ্বাস করুন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আবার চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। কেউ মনে করবেন না জাস্ট এমনিই বলেছি, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনার সাথে আজকের ভিডিওটা শেয়ার করেছি। আসসালামু আলাইকুম।